नमस्कार बंधुरा वेलकम टू डीटीपी उइथ बुबाई यूट्यूब चैनल। आज के टिউটোরিয়ালে আমরা দেখব যে কোরেলড্র সাহায্যে কিভাবে আমরা ফটো কাটিং করতে পারি। আমি কিছুক্ষণ আগে একটা ইলেকশনের জন্য ব্যানার রেডি করছিলাম, তো সেই মুহূর্তে একটা ফটো কাট করতে হচ্ছিল, তো আমি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই। তো সেই হিসাবে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আমি অলরেডি ফটোটা কেটে রেখেছি, তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি একবার দেখাবো যে আপনারা কোরেলড্রতে কিভাবে ফটো কাটিং করবেন এবং তার সঙ্গে ফটোর যে সাইডের আউটলাইন সেটাও আপনারা দিতে পারবেন। তো চলুন আজকের টিউটোরিয়ালটি স্টার্ট করি। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাতে আমার পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশন সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের টিউটোরিয়ালটি স্টার্ট করি। তো বন্ধুরা আমি এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমি অলরেডি কাট করে রেখেছি। তো কিভাবে কাট করব সেটা আমি দেখাচ্ছি। আমি ফটোটা আগে কপি করে এখান থেকে নিয়ে চলে আসি। এই ফটোটা আমাদের এখানে কাট করা হয়েছে, দেখুন সেম ফটো আছে। তো আমরা এটাকে কাট করব। তো কাট করার জন্য আমরা কি ইউজ করছি সেটাও দেখাবো আপনাদেরকে, কিভাবে আপনারা কাট করবেন। আমি ধীরে ধীরে কাটিং করাটা দেখাবো। কাটিং করার জন্য আপনাদেরকে এখানে সিলেকশনে আসতে হবে, ফ্রি হ্যান্ড টুলে। এখান থেকে সোজা ফ্রি হ্যান্ড টুলে আসবেন, এই ছোট দাগটাকে ক্লিক করবেন, আর এখানে পেন টুল যেটা সেটাকে ক্লিক করবেন। ওকে, এরপর এখান থেকে আপনাদেরকে করতে হবে এইভাবে ধরে ধরে সিলেকশন করে করে চলে আসতে হবে। কোনো কিছু না দেবে কিবোর্ডের কোনো, এভাবে ধীরে ধীরে একটু একটু করে সিলেকশন করে করে চলে আসবেন। তো পুরো ফটোটাকে আমরা এরকমভাবে সিলেকশন করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি পুরো ফটোটাকে আমি সিলেকশন করে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন। এরপর আমরা করব এই সিলেকশন হয়ে যাওয়ার পরে এটা শিফট, অলরেডি যেটা আমি আউটলাইন নিয়েছি সেটা আমরা শিফট দেবে, আর যে ফটোটা আছে সেটাকে আমরা সিলেকশন করব, আর এরপর আমরা এখান থেকে ইন্টারসেক্ট করে নেব। তো আমার এখান থেকে দেখুন আমি এটাকে পুরোটাকে সিলেকশন করে নিচ্ছি আর এদিকে সাইড করে নিচ্ছি। তো আমার পুরো ফটোটা কাট হয়ে বেরিয়েছে। এরপর আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। তো আমরা এভাবেই নর্মালি ফটো কাট আউট করতে পারবো কোরেলড্রর সাহায্যে। আর এর যদি আপনারা এটাতে কোনো এডিটিং মানে আরও কিছু করতে চান, যে যদি কোনো জায়গায় হয়তো একটু চুলটার জায়গাটা একটু প্রবলেম মনে হচ্ছে, তো আপনারা এখান থেকে শেপ টুলে গিয়ে এটাকে হালকা কমা বাড়া করে, আর চুলের যে শেপটা সেটা আপনারা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন।
তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করবেন। আমি আউটলাইনটা আগে সাইড করে দিচ্ছি। তো যদি ধরেন যে এই জায়গাগুলো আপনাদের একটু বাড়াতে হবে, কোনো জায়গায় বাড়া কমা করতে হবে, তো এভাবে বাড়ানো যাবে। যদি মনে হয় কোনো জায়গা প্রবলেম আছে, আউটলাইন একটু এক্সট্রা দেখাচ্ছে, কোনো জায়গায় সাদা কালো ভাব বেশি দেখাচ্ছে, যেমন এই জায়গাগুলো দেখুন এগুলো হালকা কালো কালো লাগছে, সেগুলো আমরা এভাবে ড্র্যাগ করে টেনে এনে দিলে আমাদের এই জায়গাগুলো দেখুন ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এভাবে ফটো কাট করতে পারি। আর আউটলাইন, এই যে আউটলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আউটলাইনটা আপনারা এর পাশাপাশি দিয়ে এটাকে পুরোটাকে সিলেকশন করে, তো এই আউটলাইনটা আর এই ফটোটা দুটোকে একসঙ্গে সিলেকশন করে আর সি আর ই প্রেস করবেন, সেন্টার হয়ে যাবে। আর সেন্টার হয়ে যাওয়ার পর আমরা আউটলাইনটাকে একটু মোটা করে দিচ্ছি, এখানে 8 করে দিচ্ছি। আর এর আউটলাইন যেটা, সেটা রাইট ক্লিক করে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। তো আমাদের দেখুন এখানে একটা হোয়াইট কালার চলে এসছে, আউটলাইনটা হোয়াইট হয়ে গেছে। এটা আপনারা মোটা করতে চাইলেও এখান থেকে আউটলাইন মোটা করতে পারেন। 10 আমি করে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনারা ফটো কাট আউট করতে পারবেন এবং ফটোর যে আউটলাইন সেটা আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আর একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন, যদি না হয়ে থাকে আপনারা ডিসলাইকও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করি। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।